আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুলশা মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করতে হয়। তো চলুন প্রথমে গুলশা মাছগুলো কেটে নেওয়া যাক। মাছ কাটাগুলো শেষ, এখন আমি এগুলো ধুয়ে নেব। এগুলো ধুতে অবশ্য বেশি একটা কষ্ট না। মাছগুলোকে আমি 2 বার ধুয়ে নিয়েছি। এখন এখানে কিছু লবণ মিক্সড করব। লবণ মিক্স করে মাছগুলোকে একটু নেড়েচেড়ে ধুয়ে নিব। তাহলে কি হবে, মাছের শরীরে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে। এবার মাছের পর্ব শেষ, টমেটো কাটার পালা। এখন আমি কিছু টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা শেষ। এবার আমার প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিলাম। জিরা বাটা, রসুন বাটা, লবণ, পেঁয়াজ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে মরিচ গুঁড়া। কড়াইটা গরম হওয়ার পর প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। প্রয়োজন মতো তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার পর সেখানে ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসলো সেখানে দিয়ে দিলাম রসুন বাটা আর জিরা বাটা। তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। শেষে লবণ পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন তেলগুলো উপরে উঠে এসেছে, তখন বুঝবেন কষানো শেষ। এবার টমেটোগুলো দিয়ে দিব। এবার টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সবগুলো টমেটোর সাথে মশলা মাখো হয়ে যাবে তখন আমরা ঢাকনার যুগে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। টমেটোগুলো অর্ধেক সিদ্ধ কিন্তু হয়ে এসেছে। এবার আমরা টমেটোর ভিতরে গুলশা মাছগুলো ছেড়ে দেব। এরপরে মাছগুলো টমেটোর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দিব। এরপর আবার অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা খুলে পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষ। গুলশা মাছের সাথে টমেটোর ঝোল
কেমন হয়েছে তোমরা বলতে কিন্তু ভুলো না। এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ মাছের উপর দিয়ে ছড়িয়ে দিব। মরিচ যুগে আরও 2 মিনিট রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে গুলশা মাছ দিয়ে টমেটোর ঝোল। আমার রেসিপি কেমন লাগলো তা জানাবেন আমার কমেন্ট বক্সে। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।